মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার পর ঝাঁকে ঝাঁকে বন্ধ হোটেল। শহরের একাধিক হোটেলে নোটিশ পৌরসভার। প্রশাসনের তালিকার বাইরেও একাধিক হোটেলে দেওয়া হলো নোটিশ। প্রশাসনের নজরে মার্কুইস স্ট্রিটের হোটেল আফসা। শনিবার বেলা 12টার মধ্যে হোটেল খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় ওই হোটেলে। সূত্রের খবর, হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক না থাকায় বন্ধ করে দেওয়া হলো ওই হোটেল। নিউ মার্কেট অগ্নিকাণ্ডের জেরে 17টি হোটেলকে নোটিশ ধরানো হয়েছিল প্রশাসনের তরফ থেকে। যে 17টি হোটেলকে প্রশাসনের তরফ থেকে অগ্নি নির্বাপক ব্যবস্থার অভিযোগ তুলে নোটিশ ধরানো হয়, তার বাইরেও এই মার্কুইস স্ট্রিট এবং নিউ মার্কেট চত্বরের একাধিক হোটেলে নোটিশ দেওয়া হয়েছে। এই 17টির লিস্টের তালিকার বাইরে রয়েছে হোটেল আফসা। সেখানেও কিন্তু গতকালকে নোটিশ দিয়ে যাওয়া হয় এবং সেই নোটিশে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে তদন্তের স্বার্থে এই হোটেলেও কিন্তু আপাতত বন্ধ রাখতে হবে। হোটেল বন্ধ করে দেওয়ায় ঘর খালি করে দিতে হচ্ছে বাংলাদেশি পর্যটকদেরও। এই পরিস্থিতিতে ভোগান্তিতে বাংলাদেশি পর্যটকেরা। এখানে নাকি ফায়ারের ওগুলো নাই, এই জন্য বলছে 12টার মধ্যে ছেড়ে দিতে। আমরা তো বাংলাদেশে আসছি, এখন এত কষ্ট করে হোটেল নিলাম, আবার ওনারা জানাইছে হচ্ছে রাত করে, তো একটা হ্যাসেল নাই, এগুলা ঘোরাঘুরি করা অনেক কষ্ট। পাশাপাশি প্রশাসনের নজরে যমুনা ব্যাংকুয়েট বন্ধের নোটিশ প্রশাসনের। যমুনা সিনেমা থেকে যমুনা ব্যাংকয়েট, বছর কুড়িক আগে সিনেমা বন্ধ হওয়ার পর এটা ব্যাংকয়েট হিসাবেই কিন্তু পরিচালিত হচ্ছে। যমুনা ব্যাংকয়েট, যেটা কিন্তু এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম অনুষ্ঠান এর জন্যই কিন্তু এই হল ভাড়া দেওয়া হয়ে থাকে। যে 17টি হোটেলকে আইডেন্টিফাই করে নোটিশ ধরানো হয়েছে প্রশাসনের তরফ থেকে নিউ মার্কেটের এই অগ্নিকাণ্ডের পর, তার লিস্টে কিন্তু এই যমুনা ব্যাংকয়েটও রয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে এই যমুনা ব্যাংকয়েটের ফায়ার সিস্টেম নিয়েও দমকল বিভাগের আধিকারিকদের প্রশ্ন রয়েছে। প্রশাসনের তরফে ব্যাংকোয়েট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও দেখা যায় খোলা রয়েছে ব্যাংকোয়েট, চলছে অনুষ্ঠানও। নিরাপত্তা রক্ষীর বক্তব্য যে তিনি প্রায় 20 বছর ধরে এটা একটা ব্যাংকোয়েট চলছে এবং তিনি এখানে কর্মরত অবস্থায় দেখেছেন 3 মাস অন্তর অন্তর তাদের ফায়ার অডিট হয়, ফলে ফায়ারের যে ব্যবস্থাপনা সেটা নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। আমাদের ফায়ারের ব্যবস্থা আছে, এটুকু আমি জানি। 3 মাস অন্তরই এসে এখানে ভেরিফিকেশন করে যায় কয়ে থেকে, ফায়ার ব্রিগেড থেকে অডিট হয় 3 মাস অন্তর অন্তর, সব ব্যবস্থা আছে। আপনাদেরও তো যে 17টা নোটিশ দেওয়া হয়েছে তার মধ্যে এটাও আছে। বলতে পারবো না আমি। মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের পর হদিশ মিলেছে বেনিয়মের গড়ে ওঠা একের পর এক হোটেলের। কোথাও দেখা যাচ্ছে অগ্নি নির্বাপন ব্যবস্থাতে গাফিলতি, আবার কোথাও হোটেলের পরিকাঠামোতেই গলদ। এখন প্রশ্ন, কিভাবে মিলেছিল এই হোটেলগুলির পারমিট? পুরসভার নজর পড়েনি হোটেলগুলিতে? হোটেলের নামে মৃত্যুপুরী? ফের প্রশ্নের মুখে তৃণমূল সরকার। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।